সেদিন কলেজের পেছন দিকের মাঠটায় শিরীষ গাছের তলায় দেখা করেছিল নীলু সৈকতের সাথে। তাকে জানিয়েছিল, তোমার প্রস্তাবে এক্ষুনি রাজি হতে পারছি না, আমার আরও খানিকটা সময় লাগবে। তার চেয়ে বরং চলো না, কলেজের দিনগুলো আমরা খুব ভালো বন্ধু হয়ে কাটাই। কিছুক্ষণ সৈকত চুপ করেছিল, তারপর ফিক করে হেসে নীলুর গাল দুটো টিপে দিয়ে বলেছিল, ঠিক আছে, আমরা খুব ভালো বন্ধু হব, কারণ তোমার খুব ভালো বন্ধু হলে তবেই তো তোমার খুব কাছের একজন হতে পারবো। নীলুর খুব ইচ্ছে করছিল সৈকতকে জড়িয়ে ধরে আদরে আদরে ভরিয়ে দিতে। সৈকতের ঠোঁটের পাশে ওই ছোট্ট তিলটা ভীষণভাবে টানছিল নীলুকে, সংযত করে নিয়েছিল নীলু নিজেকে। এরপর বেশ অনেক দিন কেটে গিয়েছিল, খুব ভালো বন্ধু হয়েছিল তারা, সুখে দুঃখে সব কিছুতে একে অপরের পাশে ছিল তারা। কলেজে টিফিন নিয়ে আসলে নীলু, সৈকত সব সময় তার মধ্যে থেকে ভাগ বসাতো। সৈকতের অভ্যেসই ছিল ছুটির সময় বা টিফিনের ফাঁকে কোনো না কোনো অজুহাতে নীলুর পাশে এসে বসবে। নীলু বুঝতো সৈকত চায় তার পাশে বসতে, সৈকত চায় তার স্পর্শ পেতে। নীলুর নিজেরও খারাপ লাগতো না সৈকতের স্পর্শ, সে যেন ভীষণভাবে উপভোগ করত সৈকতের ওই পাশে বসাটা, সৈকতের গায়ের গন্ধটা যেন ভীষণভাবে উপভোগ করত সে। এভাবে বিশেষ কয়েকদিন কেটে যাওয়ার পর আস্তে আস্তে নীলু বুঝল তার সমস্ত জগৎ জুড়ে শুধুমাত্র সৈকতের অস্তিত্ব ভীষণ গাঢ় হয়ে উঠেছে। একদিনও যদি দেখতে না পায় কেমন আনচান করতে থাকে তার নিজের ভেতর। হয়তো সৈকতেরও ঠিক এরকমই চলছিল মনের মধ্যে। আজ অনেক দিন পর নীলু নিজের ব্যালকনিতে দাঁড়িয়ে দূরের ওই মেট্রোর লাইনটার দিকে তাকিয়ে সেই সব দিনের কথাই মনে করছিল। নীলুর বারান্দা থেকে দূরের শেষ মেট্রো চলে যাওয়াটা দেখতে নীলুর খুব ভাল লাগে। সন্ধে হলেই নীলু এই বারান্দায় এসে দাঁড়িয়ে থাকে। ও জানে ঠিক রাত 8টার পর ফিরবে সৈকত, আর সৈকতেরও অভ্যেস আছে যখনই মেট্রো দেখতে পায় তখনই নীলুকে ডেকে দেখায়, ওই দেখো তোমার শেষ ট্রেন চলে যাচ্ছে।